আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম প্রহরের কিছু বিধি-বিধান হিসাব নিয়ে। তো এটা সবারই জানার উচিত। যারা আমরা তন্ত্র ক্রিয়াতে কাজ করি, কবিরাজি কাজ করি, তো সবারই এই প্রহরের হিসাব জানা উচিত বা জরুরি আমি মনে করি। যে আমরা অনেক সময় যেমন আমরা এই তাবিজ লিখতে যাই, তাবিজ লিখতে গিয়ে দেখা যায় আমাদের ভুল হয়ে যায়। আমরা কোন প্রহরে কোন কাজগুলো করব সেগুলো আমরা বুঝে উঠতে পারি না এবং কখন কখন কোন প্রহর আসে আর কোন প্রহরের নাম কি, আমরা কোন প্রহরে কাজ করব। যেমন আমরা তো জানি প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। এই যে চতুর্থ প্রহর আমরা জানি, কিন্তু আসলে প্রহরটা কখন থেকে শুরু হয়, প্রথম প্রহরের নাম কি, দ্বিতীয় প্রহরের নাম কি, তৃতীয় প্রহরের নাম কি, চতুর্থ প্রহরের নাম কি, আমরা কিন্তু নাম জানি না। যেমন দিনে ৪টি প্রহর যায় আর প্রত্যেকটা প্রহরে কত ঘন্টা এটাও আমরা ঠিক মতো অনেকে জানি না, এবং রাত্রিতে ৮টা প্রহর। তো এখানে এই ৮টা প্রহরের ভিতরে কখন কোন প্রহরে কোন কাজগুলো করবেন, তদবির লিখবেন, মন্ত্রের কাজ করবেন, বিচ্ছেদের কাজ করবেন, উচ্চাটনের কাজ করবেন, এই প্রহর কিন্তু আপনাদের জরুরি। এই জিনিসগুলো আপনাদের আগে জানা উচিত। কারণ যদি আপনারা প্রহরই না জানেন, প্রহরই না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করে কোনো সফলতা হতে পারবে না। কারণ যেমন আপনি বশীকরণের কাজ করবেন, আপনি যেমন বিচ্ছেদের বা উচ্চাটনের যেই প্রহরটি, ওই প্রহরে এসে গেছে বা সে গ্রহের মধ্যে পড়ে গেছেন, গ্রহে পড়ে গেছেন। দেখা যায় প্রথম প্রহরে আপনার শনি গ্রহ বা কেতু বা মঙ্গল গ্রহ পড়ে গেছেন। তো সেই সময় যদি আপনারা কাজ করেন তাহলে তো কাজে উপকৃত করতে পারবেন না। আবার যেমন ধরেন হয়তো বিচ্ছেদের কাজ করবেন, আপনি শুক্র গ্রহে বা বৃহস্পতি বা চন্দ্র বা বুধের গ্রহে পড়ে গেছেন, সেক্ষেত্রে তো আপনার আহ, বিচ্ছেদের করবেন যে হবে না, তখন তো আপনার আরো বশ হয়ে যাবে। তো এগুলো আপনাদের জানে নিয়ে কাজ করতে হবে। তো কিভাবে করবেন সমস্ত কিছু আমি উন্মুক্ত করে বলে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করে দেখবেন। আর যদি আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়ে যায়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বেশি দূর না গিয়ে আমি আপনাদের সরাসরি প্রথমত স্ক্রিনে যে প্রহরগুলো দেখে যাচ্ছি, তারপরে প্রহরের ভিতগুলো আমি বলে দিচ্ছি। চলুন স্ক্রিনে প্রহরগুলি দেখা যাক, প্রহরের কোন প্রহরের নাম কি। চলুন স্ক্রিনে দেখে আসি। যেমন রাত দিন ৮টি প্রহরের সময়, এই ৮টি প্রহর হচ্ছে যেমন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রভাত বলা হয়। আবার যেমন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরবর্ষ বলা হয়, এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মধ্য চিহ্ন বলা হয়, এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত অপরাহ্ন চিহ্ন বলা হয়। এটি ৬টা পর্যন্ত আপনি দিনের এই ৪টি প্রহর শেষ। এরপরে আসবেন যেমন সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ছায়া চিহ্ন বলা হয়, এবং রাত রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রদোষ বলা হয়, এবং রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত নিশি বলা হয়, এবং রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রদোষ বলা হয় বা ভোর হয়ে যায়, প্রদোষ বলা হয়। তো এরকম যেমন আমাদের ৮টি এই প্রহরের ভিতরে কিন্তু ৯টি গ্রহ চলমান থাকে, রাত দিন কিন্তু ভ্রমণ করে। তো এই যে রাত দিনে যে ৯টি গ্রহ ভ্রমণ করে, আমাদের কোন প্রহরে কোন সময় কোন কাজগুলো করব। যেমন যদি আমরা সকাল ৬টা, যেমন প্রভাতে যদি আমরা কোনো বশীকরণের কাজ করতে, উত্তম হয় সে অবশ্যই যদি আমরা বশীকরণের কাজ করতে প্রভাতে করব। আর প্রভাতে যখন করব অবশ্যই আমরা সেই যে আমরা ছকে দেখব বা আমরা কোনো পঞ্জিকায় আমরা দেখব যে তখন আমাদের গ্রহটা কি বিরাজমান আছে। সেখানে অবশ্যই আমরা বশীকরণের কাজ করতে গেলে চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি বা বুধ, এই ৪টি গ্রহের মধ্যে যদি থাকে তাহলে আমরা বশীকরণের কাজ করতে পারবো। আর যদি ওই সময় দেখা যাচ্ছে থাকছে না, তাহলে অবশ্যই আমরা দেখব ১২টার দিকে এরকম কোনো গ্রহ আছে কিনা। যদি না থাকে তাহলে বাদ, আর করতে হবে না। আর যখনই আপনারা এই সন্ধ্যা ৬টার দিকে ছায়াচিহ্নিত করতে যাবেন, তখন অবশ্যই কিন্তু ওইটা রাত্রিতে চলে গেল গা। আর ৩টা থেকে ৬টার মধ্যে যদি করতে হয়, ওই ক্ষেত্রে আপনারা বিচ্ছেদের কাজ করতে পারেন। ওই সময় দেখবেন যেমন শনি গ্রহ, মঙ্গল গ্রহ
এবং রাহু বা কেতু এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনার বিচ্যুত বা উচ্চাটনের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। এবং রাত্রি যদি আপনারা করতে চান, দেখা যায় রাত্রি প্রথম প্রহরে সন্ধ্যা ৬টা থেকে যেমন প্রদোষ, এই প্রদোষে কিন্তু আপনারা বশীকরণের কাজ করতেন। আবার আপনারা যদি করতে চান যে বশীকরণের কাজ করবেন, তাহলে রাত ৩টা থেকে ৬টা বা ৬টা থেকে ১০টার মধ্যে কিন্তু আবার বশীকরণের কাজগুলো করতে পারবেন। এভাবে করে কিন্তু আপনাদের সেই প্রহরের কাজগুলো আ মানতে হবে, বা সেই প্রহরগুলো মানতে হবে, বা গ্রহগুলো মানতে হবে। মেনেই কিন্তু আপনাদের তদবির বা তাবিজের কাজ করতে হবে। যখন দেখেন, পূর্বে একটি ভিডিওতে বলছি, আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে, আমরা যারা তদবির করি বা যন্ত্র লেখি, সেগুলোতে আদৌ কাজ হয় কিনা বা কাজ হচ্ছে কিনা? সে কিন্তু অনেক মানে জাননেওয়ালা লোক। তো দেখুন, সে জাননেওয়ালা, এটা ঠিক আছে। কিন্তু যে যন্ত্রের যে একটি গুণ আছে, একটি দর্শনীয় আর একটি গুণ। যদি আমরা একটি প্রহরে কাজ করতে হবে, একটি গ্রহে কাজ করতে হবে, সেই প্রহর বা সেই গ্রহে কাজ না করে যদি আমরা অন্য প্রহর বা অন্য গ্রহে কাজ করি, তাতে আমরা সেই কাজের ফলাফল বা পাবো না। তো তার ফলাফল অন্যটা হয়ে যাবে। তো হয়তো তার ক্ষেত্রে এরকমটাই হয়েছে যে সে হয়তো প্রহর বা গ্রহের যেই সিতারা, নক্ষত্র বা লগ্ন, এগুলোর হিসাব কোনো কিছু ঠিক রাখেননি, বা সেগুলো হয়তো জানেন না, বা সেগুলোর হাকিকত কি সেগুলো জানেন না। এজন্য হয়তো সে করতে পারেন নাই। তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমি ওই যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিয়ে একটি ভিডিও তৈরি করব। অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো যে আমি যেটা বলছি হয়তো সে সেটি জানেন না, সেটি হয়তোবা ঠিক হতে পারে, আবার নাও হতে পারে। তো সেটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, আবারও বলছি, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।